ভেনেজুয়েলার ভূমিকম্প যেন পুরো বিশ্বকে কাঁপিয়ে দিল। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, এমন কম্পন যদি বাংলাদেশে আঘাত হানে তবে রাজধানী ঢাকার চিত্র হবে এর চেয়েও বহুগুণ ভয়াবহ। গত বছরের ২১ নভেম্বর সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল পুরো দেশ, যা ছিল স্মরণকালের অন্যতম আতঙ্ক ছড়ানো কম্পন। এরপর দফায় দফায় হওয়া মৃদু কম্পনগুলোর উৎপত্তিস্থল ছিল ঢাকার খুব কাছেই। এর মধ্যে ৩টির কেন্দ্র ছিল নরসিংদীর পলাশ, একটি গাজীপুর, একটি বাড্ডায় এবং ২২ তারিখের ৪ মাত্রার ভূমিকম্পনটির কেন্দ্র ছিল ঢাকার আগারগাঁও থেকে ১৬ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। ঘন ঘন এই ছোট কম্পনগুলো আসলে বড় কোনো বিপর্যয়ের আগামবার্তা। ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশ অবস্থান করছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে। ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা এই ৩টি সচল টেকটনিক প্লেটের সংযোগস্থলে আমাদের অবস্থান হওয়ায় এখানে প্রতিনিয়ত তৈরি হচ্ছে ভূতাত্ত্বিক চাপ। বিজ্ঞানীরা বলছেন ১৯৫০ সালের আসাম ভূমিকম্পের পর থেকেই এই অঞ্চলে ঝুঁকি স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে ভারতীয় ও ইউরেশীয় প্লেটটি হিমালয়ের পাদদেশে দীর্ঘকাল ধরে আটকে আছে। ফলে সঞ্চিত শক্তি যে কোনো মুহূর্তে মুক্ত হলে রিক্টার স্কেলে ৮ বা তার চেয়েও বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। ইতিহাস বলে বড় ভূমিকম্পগুলো সাধারণত প্রতি ১৫০ বছর পর পর ফিরে আসে। সেই চক্র অনুযায়ী বাংলাদেশ এখন ৭ বা তার চেয়ে বড় মাত্রার ভূমিকম্পের সময় হয়ে গেছে। ভৌগোলিক কারণে সিলেট বা চট্টগ্রাম অঞ্চলে সর্বোচ্চ ঝুঁকি থাকলেও মাঝারি ঝুঁকিতে থাকা ঢাকা রয়েছে সবচেয়ে বেশি মরণ ফাঁদে। ঢাকায় বর্তমানে প্রায় ২১ লাখ ভবন রয়েছে, যার মধ্যে ৬ লাখেরই উচ্চতা ৬ তলার ওপরে। বিশেষজ্ঞদের মতে মাত্র ৬ মাত্রার ভূমিকম্পেই এই বহুতল ভবনগুলোর বড় অংশ ভেঙে পড়ার ঝুঁকিতে আছে। আর তীব্রতা যদি ৭-এর বেশি হয় তবে ঢাকা পরিণত হবে একটি জীবন্ত ধ্বংসস্তূপে। জাইকা ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির যৌথ জরিপ বলছে ৭ মাত্রার ভূমিকম্পে নিমেষেই ধসে পড়বে ৭২,০০০ ভবন। আংশিক ক্ষতিগ্রস্ত হবে ১,৩৫,০০০। চোখের পলকে ঢাকা পড়বে ৭০ কোটি টন কংক্রিটের স্তূপের নিচে। ধ্বংসযজ্ঞের পর যে উদ্ধার কাজ চালানো হবে সেই পথও বন্ধ হয়ে যাবে। ফায়ার সার্ভিসের তথ্য মতে পুরান ঢাকাসহ রাজধানীর ৭৬% রাস্তাই এত সরু যে যেখানে ফায়ার সার্ভিসের আধুনিক উদ্ধারকারী গাড়ি প্রবেশ করাই অসম্ভব। এর সঙ্গে যুক্ত হবে গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইনে একের পর এক বিস্ফোরণ। ফলে মূল কম্পনে যত মানুষ মারা যাবে তার চেয়ে বেশি প্রাণহানি ঘটতে পারে আগুন ও উদ্ধার তৎপরতার অভাবে। ২০০৪ সালের ইন্দোনেশিয়ায় ৯.১ মাত্রার ভূমিকম্পের সুদূর প্রসারী সুনামির আঘাতে বাংলাদেশেও ২ জনের মৃত্যু হয়েছিল। দূরবর্তী কম্পনেই যদি এই অবস্থা হয় তবে ঘরের কাছের ফ্রন্টলাইনগুলো জেগে উঠলে কি হবে? প্রকৃতি তার শক্তি সঞ্চয় করে তৈরি হচ্ছে, কিন্তু আমরা কি তৈরি হচ্ছি? অপরিকল্পিত নগরায়ণ বন্ধ আর দ্রুত ভবনগুলোর ঝুঁকি পরীক্ষা না করলে যে কোনো মুহূর্তে একটি ঝাঁকুনি চিরতরে স্তব্ধ করে দিতে পারে আমাদের প্রিয় রাজধানীকে। সাজিদ আব্দুল্লাহ, আয়না টেলিভিশন।